অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে বলেছেন রিজওয়ানা হাসান। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে ব্যাপক হামলা চালালো রাশিয়া। পরিমণির আটকে থাকা সিনেমা প্রীতিলতা 2026 সালে শুটিং শুরু। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সময়েই ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে এসে তিনি এই আশ্বাস দেন। রিজওয়ানা হাসান বলেন, আমরা শহীদ হাদির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এই বাংলাদেশের মাটিতে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যেই যারা আমাদের হাদিকে হত্যা করেছে তাদের বিচার সম্পন্ন করে যাব। তিনি বলেন, শহীদ হাদির মৃত্যু ছিল অত্যন্ত করুণ ও হৃদয় বিদারক। হাদিকে আমি আমার ভাই মনে করতাম। দেশের জন্য তার শহীদ হয়ে যাওয়াটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যে মানুষের জানা যায় 12 থেকে 15 লাখ মানুষ অংশ নেয়, তার হত্যার বিচার নিশ্চিত করা একটি জাতির দায়িত্ব। উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো আন্দোলনকারীদের মতো শাহবাগে বসে নেই, তবে সরকার এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তদন্ত করছি, তাই এমন কোনো তথ্য প্রকাশ করছি না যা প্রতিপক্ষকে শক্তিশালী করে তুলতে পারে। রিজওয়ানা হাসান জানান, সব পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দাখিল করা হবে। ইনশাআল্লাহ 7 জানুয়ারি 2026 এরপর চার্জশিট দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই দ্রুত বিচার সম্পন্ন করা হবে। তিনি বলেন, অতীতে আসিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র 6 কর্মদিবসের মধ্যে বিচার সম্পন্ন হয়েছে। সে অভিজ্ঞতা থেকেই সরকার এবারও নির্ভুল ও শক্তিশালী চার্জশিট দিতে চায়, যাতে কোনো ধরনের ফাঁকফোকর না থাকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্প জেলেনস্কির বৈঠকের আগে ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ওয়াশিংটনের পথে রওনা হওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশেপাশের এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার রাতে ঘটেছে এ ঘটনা। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শনিবার রাতভর প্রায় 10 ঘন্টা ধরে কিয়েভ এবং তার আশেপাশের অঞ্চলগুলোকে লক্ষ্য করে প্রায় 500 ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সেনাবাহিনী। এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে বেশ কিছু ড্রোন ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী, তবে যেগুলো ঠেকানো সম্ভব হয়নি সেগুলো আঘাতে অন্তত 2 জন নিহত এবং 46 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কিয়েভে বিদ্যুৎ পরিষেবা ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা পরিচালনা করেছিল রাশিয়া। যে উদ্দেশ্যে এই হামলা পরিচালিত হয়েছে তাও অনেকটাই সফল, কারণ রুশ ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতের জেরে কিয়েভ ও তার আশেপাশের বিশাল অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে গেছে। কিয়েভের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন 10 লাখেরও বেশি পরিবার বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। হামলার প্রাথমিক পর্যায়ে অর্থাৎ সন্ধ্যা রাতেই 75,000-এরও বাড়ি ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবারে বিনোদনের সংবাদ। পরিমণির আটকে থাকা সিনেমা প্রীতিলতার শুটিং 2026 সালেই শুরু। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার জীবন নির্ভর সিনেমা প্রীতিলতার থেমে যাওয়া কাজ। চিত্রনায়িকা পরিমণি অভিনীত এই সিনেমার বাকি অংশের শুটিং আগামী বছরের এপ্রিলে শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ। সামাজিক মাধ্যমে পরিমণির সঙ্গে একটি ছবি শেয়ার করেন নির্মাতা রাশিদ পলাশ। লেখেন, এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাল্লাহ 2026-এ। পোস্টের নিচে পরিমণি মন্তব্য করেন, আমিও প্রস্তুত আছি। এর মাধ্যমে স্পষ্ট হয় যে সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই নায়িকা। নির্মাতা সূত্রে জানা যায়, 2020 সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। তখন প্রায় 30% শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ছিল ঢাকার অংশ।
মাঝে পরিমণির মাতৃত্বকালীন বিরতি সহ বিভিন্ন কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন। সব ঠিক থাকলে 2026 সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে। 2020 সালে প্রীতিলতা ওয়াদ্দেদাকে নিয়ে দুটি আলাদা সিনেমার কাজ শুরু হয়েছিল। এর মধ্যে প্রদীপ ঘোষের বীরকন্যা প্রীতিলতা 2023 সালে মুক্তি পেলেও রাশিদ পলাশের সিনেমাটি মাঝপথে আটকে যায়। 2021 সালে প্রীতিলতা বেশে পরিমণির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে বলেছেন রিজওয়ানা হাসান। ট্রাম্প জেলেন্সকি বৈঠকের আগে ইউক্রেনে ব্যাপক হামলা চালালো রাশিয়া। পরিমণির আটকে থাকা সিনেমা প্রীতিলতা 2026 সালে শুটিং শুরু। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।